আসসালামু আলাইকুম। কখনো চিন্তা করেছেন মহান কোনো লেখক, দার্শনিক কিংবা বিজ্ঞানী কেন তৈরি হয় না বর্তমান যুগে? তারাও তো ছিলেন আমাদের মতোই সাধারণ মানুষ। সত্যি বলতে, গ্রেট থিংস টেক টাইম। অবশ্যই মহৎ কিছু করতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। বিজ্ঞানী থমাস এডিসন 10,000-এরও বেশি ব্যর্থ পরীক্ষা শেষে তৈরি করেন বাল্ব। লেখিকা J.K. রাউলিংয়ের বিখ্যাত গ্রন্থ হ্যারি পটারটি প্রকাশিত হওয়ার আগে 12টি প্রকাশনা থেকে সেটিকে রিজেক্ট করা হয়। অ্যাভাটার মুভিটি তৈরি করার পেছনে জেমস ক্যামেরনের 20 বছরেরও বেশি পরিশ্রম রয়েছে। এখানে সবগুলো ঘটনার সময়, প্রেক্ষাপট এবং অবস্থান ভিন্ন হলেও একটি জিনিস কিন্তু অভিন্ন, সেটি হলো ফোকাস। দীর্ঘ সময় ধরে একটি কাজ করার দক্ষতা তারা অর্জন করতে পেরেছিল। বর্তমান সময়ে যে দক্ষতা মানুষের নেই বললেই চলে। চলুন অল্প সময়ের জন্য নজর দেই বিশ্বের সবচেয়ে গুরুতর সমস্যাগুলোর মধ্যে একটি, সেটি হলো ল্যাক অফ ফোকাস। সো প্লিজ ফোকাস। ধৈর্যের অভাব, মুড সুইং কিংবা ডিস্ট্রাকশনের অনেকগুলো মাধ্যম থাকলেও আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব বর্তমান বিশ্বের অন্যতম মহামারী ডিজিটাল স্ক্রিন নিয়ে। ইয়াস, ডিজিটাল স্ক্রিন, যার মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2009 সালের একটি গবেষণা প্রতিবেদনে দেখা যায়, যারা একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা কম, টাস্ক চেঞ্জ ক্যাপাবিলিটি স্লো এবং তারা ভুলও করে বেশি। 2023 সালে MDPI ডিজিটাল ডিস্ট্রাকশন নিয়ে একটি গবেষণা করে, যেখানে দেখা যায় 92% শিক্ষার্থী যারা ল্যাপটপ অথবা মোবাইল ব্যবহার করে তারা ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারে না। মাস জেনারেল হসপিটাল ডিজিটাল ডিস্ট্রাকশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইউর হেলথ শিরোনামে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এর এক নিবন্ধে বলা হয়, ডিজিটাল ডিভাইসগুলো এমনভাবে তৈরি করা যাতে আমরা বারবার নোটিফিকেশনের দিকে চোখ রাখতে বাধ্য হই। দ্য রিয়াল কস্ট অফ ডিজিটাল ডিস্ট্রাকশন নামে আরও একটি ভয়ঙ্কর তথ্য সামনে নিয়ে আসে শার্ক ল্যাবস নামে একটি গবেষণা প্রতিষ্ঠান। ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে একবার অমনোযোগী হওয়ার পর আবারও পূর্ণ মনোযোগ পেতে সময় লাগে 23 মিনিট। কল্পনা করুন, আপনার মোবাইল স্ক্রিনটি একটি পিচ ঢালা রাস্তা এবং এর দৈর্ঘ্য 7 ইঞ্চি। আপনি যদি প্রতিদিন 200টি রিলস স্ক্রল করেন, তবে মাত্র 1 মাসেই আপনি শুধু স্ক্রলিং করে অতিক্রম করে ফেলেছেন 1 কিলোমিটারেরও বেশি পথ। এটি এখন আর কোনো ব্যক্তিগত সমস্যা নয়, আমি, আপনি এবং গোটা পৃথিবী এর ভয়াল থাবায় আক্রান্ত। তবে পথ যত দুর্গমই হোক, ফিরে আসার রাস্তা থাকবে। কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় তা নিয়ে হয়তো আমরা আরেকদিন আলোচনা করব। সে পর্যন্ত স্টে ফোকাসড।